আজ আপনাদের নিয়ে যাব শাল পিয়াল শিমুল মহুয়ায় সাজানো প্রকৃতির কোলে অবস্থিত একটি জায়গায়, নাম ঝাড়গ্রাম। পশ্চিম মেদিনীপুরের পাশের একটি জেলা ঝাড়গ্রামের জেলা শহর হল ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এক একটা ঋতুতে এক এক রকম রূপ ধারণ করে ঝাড়গ্রামের প্রকৃতি। ঝাড়গ্রামে আসবার জন্য ট্রেন পথে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে ঝাড়গ্রাম রেল স্টেশনে। দক্ষিণ পূর্ব রেল শাখার হাওড়া টাটানগর রুটে অবস্থিত এই ঝাড়গ্রাম স্টেশন। সড়ক পথেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে খুব ভালো যোগাযোগ রয়েছে ঝাড়গ্রামের। বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা, বর্ধমান, হুগলি প্রভৃতি জেলার সঙ্গে সড়ক পথে খুব সুন্দর যোগাযোগ রয়েছে ঝাড়গ্রামের। কলকাতা থেকে ঘন্টা চারেকে পৌঁছে যাবেন ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের এই ভিডিওতে আমি দেখাবো ঝাড়গ্রামের কাছাকাছি কয়েকটি দর্শনীয় স্থান। এই প্রথম পর্বে থাকছে ঝাড়গ্রাম জুলজিক্যাল গার্ডেন, চিল্কিগড় কনকদুর্গা মন্দির, চিল্কিগড় রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়ি ও গুপ্তমণি মন্দির। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। টাটানগর ট্যুর করে চলে এসেছি ঝাড়গ্রাম ট্যুর করতে। তো ঝাড়গ্রাম ট্যুর করার জন্য আমার সঙ্গী হয়েছে আমার দুই ভাগনা। এই রয়েছে বুবাই, রনি। তো এরা হচ্ছে ঝাড়গ্রামের থাকে, সুতরাং ঝাড়গ্রামের প্রত্যেকটা জায়গা এরা এক্সপ্লোর করবে এবং আমাদেরকে দেখাবে। তো আশা করি এই ঝাড়গ্রামের ভিডিও আপনাদের ভালো লাগবে। চারিদিকে শাল গাছের বন দেখতে পাচ্ছেন, দেখেই বুঝতে পাচ্ছেন আমরা ঝাড়গ্রামের মধ্যে ঢুকে পড়েছি। তো আমরা পরপর ঝাড়গ্রামের স্পটগুলো এক্সপ্লোর করব, আপনাদেরকে দেখাবো। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন ঝাড়গ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি। আমরা প্রথমেই চলে এসেছি জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক, অর্থাৎ এটি হলো ঝাড়গ্রামের একটি মিনি চিড়িয়াখানা বলা যায়। 25 টাকা করে টিকিট। 3 থেকে 12 বছর বয়স পর্যন্ত 10 টাকা, আর 12 বছর ঊর্ধ্বে হলে 25 টাকা টিকিট। নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বিকেল 5টা, মার্চ থেকে অক্টোবর সকাল 9টা থেকে বিকেল 6টা খোলা থাকে। বৃহস্পতিবার বন্ধ থাকে এটা। তো আমরা এবারে টিকিট কেটে ঢুকে পড়ছি চিড়িয়াখানার মধ্যে। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা ট্রেনিং রয়েছে, তাই শিক্ষার্থীরা এখানে এসছে ট্রেনিংয়ের জন্য। তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। জুয়ের মধ্যে ঢুকেই বাদিকে রয়েছে একটা ফুড ক্যান্টিন। এখানে আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারেন। প্রগতি ফুড সেন্টার একদম গেটের কাছেই রয়েছে। ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানাটি শহর থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত। প্রচুর হরিণের সংগ্রহ রয়েছে এই ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায়। স্পটেড ডিয়ার, চিতল হরিণ ও আরও নানা প্রজাতির হরিণ রয়েছে এই জুতে। চারিদিকে শালবনে সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই চিড়িয়াখানার অবস্থানটা সত্যি দর্শকদের কাছে মনোমুগ্ধকর। হরিণের খাঁচার ঠিক ডাইনেই রয়েছে বিভিন্ন প্রজাতির পিজেন্ট বার্ড। এদের মধ্যে সিলভার পিজেন্ট বার্ড এই প্রজাতির পাখিটি খুবই সুন্দর দেখতে।
এখানে রয়েছে বিভিন্ন রকমের সরীসৃপ। রয়েছে পাইথন। Hey. Hey. এটি হলো এমু পাখির খাঁচা। দর্শকদের কাছ থেকে খাবারের প্রত্যাশায় এরা একেবারে জাল ঘেঁষে ঘুরে বেড়াচ্ছে। জুয়ের মধ্যে রয়েছে বিনোদনের জন্য দোলনা ও নানা রকম রাইডিংয়ের ব্যবস্থা। চিতা বেচারা দুপুরের দিবানিদ্রায় মগ্ন, কিছুতেই জাগানো গেল না এই চিতাকে, তাই শায়িত অবস্থায় একে দেখতে হলো। এটা হলো খরগোশ ও সজারুর খাঁচা। খুব সুন্দর দেখতে লাগছে এই খরগোশ ছানাগুলিকে। চিড়িয়াখানার সব শেষে চলে এলাম ময়ূরের খাঁচার কাছে। বেশ কিছু ময়ূরীরা এখানে ঘুরে বেড়াচ্ছে। এদের শরীরের বর্ণচ্ছটায় মুগ্ধ না হয়ে পারলাম না। চিড়িয়াখানা দেখে এবারে চললাম চিল্কিগড়ের দিকে। উদ্দেশ্য কনক দুর্গা মন্দির দেখা। এখান থেকে কনক দুর্গা মন্দির 19 কিলোমিটার। আমরা ঝাড়গ্রাম জামবনি রোড ধরে এগিয়ে চললাম। 40 মিনিট বাইক রাইডিং করার পর আমরা চলে এলাম জামবনি থানার অন্তর্গত চিল্কিগড় ফরেস্টের প্রবেশ তোরণের সামনে। এখান থেকে কিছুটা এগিয়ে চলে এলাম মন্দির এলাকার সামনে। এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, তো গাড়ি পার্কিং করে আমরা এগিয়ে চললাম। পাশে বেশ জঙ্গল এলাকা। এখানে হাতির দর্শন মিলল, তবে এই হাতিটা কিন্তু জীবন্ত হাতি নয়, এটি হাতির মডেল। এইখানকার জঙ্গলে রয়েছে অনেক ঔষধি গাছ। এটি হলো নাক্স ভূমিকা গাছ। এই গাছ থেকে হোমিওপ্যাথির ওষুধ তৈরি হয়। এসছি চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের সামনে। কনক দুর্গা মন্দির হচ্ছে একটি প্রাচীন মন্দির, প্রায় 500 বছরের পুরনো মন্দির। জামবনি থানার অন্তর্গত এই মন্দিরটি। এটা ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে এই মন্দিরটি। মন্দিরের ভেতরের ছবি তোলা নিষিদ্ধ, ভেতরের কোনো ছবি দেখাতে পাচ্ছি না। এই মন্দিরে রয়েছে 2 ফুট উচ্চতার দুর্গার কনক অর্থাৎ স্বর্ণ ধাতুতে নির্মিত মূর্তি। খুব জাগ্রত এই মন্দির। আমরা মন্দিরের বিভিন্ন অংশ দেখে এর বিভিন্ন জায়গার সিনেমাটিক ক্লিপিং আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা দেখতে থাকুন কনক দুর্গা মন্দির।
দুর্গা মন্দির থেকে 1 কিলোমিটার দূরে চলে এলাম চিল্কিগড় রাজবাড়ির সামনে। প্রায় 300 বছরের প্রাচীন এই জামবনির রাজা সামন্ত রাজা গোপীনাথ সিংহ চিল্কিগড়ে এই রাজ্য স্থাপন করেছিলেন। চিল্কিগড়ই ছিল তার রাজধানী। রাজা গোপীনাথ সিংহের আমলে তৈরি হয়েছিল এই রাজবাড়ি। পুত্রহীন রাজার একমাত্র কন্যা সুবর্ণমণির সাথে পরবর্তীকালে বিবাহ হয় পার্শ্ববর্তী ধলভূমগড়ের রাজা জগন্নাথ সিংহের সঙ্গে। 1765 সালে রাজা গোপীনাথ সিংহের মৃত্যুর পর চিল্কিগড়ের রাজা হন জগন্নাথ সিংহ। ঐতিহাসিক চুয়ার বিদ্রোহ চলাকালীন রাজা জগন্নাথ সিংহ এই চিল্কিগড় রাজবাড়ি থেকেই 1769 সালে ধল বিদ্রোহ ঘোষণা করেছিলেন। দুঃখের কথা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কড়া হাতে এই বিদ্রোহ দমন করেছিলেন। বর্তমানে সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত না হলেও সর্বত্র অবহেলার ছাপ নিয়ে দাঁড়িয়ে আছে এই রাজবাড়ি। মূল প্রাসাদে রাজবাড়ির বংশধরেরা বসবাস করেন, তাই এখানে প্রবেশ নিষেধ। চিল্কিগড় রাজবাড়ি দেখে আমরা ঝাড়গ্রামে ফিরে এসে চলে এলাম ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে। দূরত্ব 15 কিলোমিটার। মূল রাজবাড়িতে প্রবেশ করার পথে বাঁদিকে রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ট্যুরিস্ট কমপ্লেক্স, আর ডান দিকে পুষ্করিণীর পাড়ে রয়েছে এদের এক্সটেনশন। চলে এসেছি গুপ্তমণি মন্দিরের সামনে। গুপ্তমণি মন্দির দেখতে পাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে 6-এর উপর অবস্থিত। মোটামুটি ঝাড়গ্রাম শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। প্রথমে স্টেট হাইওয়ে দিয়ে এসে তারপরে আমরা NH6-এ উঠলাম, যেটা হচ্ছে কলকাতা রাঁচি যাওয়ার রাস্তা। সেই রাস্তার উপরে এই মন্দিরটি অবস্থিত। এটি খুব জাগ্রত দুর্গা দেবীর মন্দির। এখানে সমস্ত যারা নতুন গাড়ি কেনে, লরি বা 2 চাকা বা 4 চাকা বা যে কোনো ধরনের গাড়ি কেনে, তারা এসে এখানে পুজো দেয়। এখানে মায়ের কাছে হাঁড়ি কাটে বলি দেওয়ার ব্যবস্থা রয়েছে। খুব জাগ্রত এই মাতা। তো এই মন্দিরটা আস্তে আস্তে আমাদের দেরি হয়ে গেল, একটু রাত্রি হয়ে গেল, তার জন্য আপনাদের ভালো করে হয়তো দেখাতে পারবো না। তবে যতটা পারবো তুলে ধরবো। ভেতরের ছবিগুলো বারণ, বাইরে থেকে আপনাদের এই জায়গাটা দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন গুপ্তমণি মন্দির।
তো ঝাড়গ্রামের প্রথম পর্বের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন এরকমই ভালো ভালো ভ্রমণ সংক্রান্ত ভিডিওর খবর পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেল দেখতে থাকুন। ধন্যবাদ।